হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আগামী দিনে জানুয়ারি মাসের 20 তারিখের পর থেকে তোমাদের যে যেই মেন হতে চলেছে সেখানে কেমিস্ট্রিতে আমাদের 100 মার্কস অ্যালোটেড আছে। তো এই 100 মার্কসের মধ্যে যাতে তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারো তার জন্য আমরা কেমিস্ট্রিতে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজ নিয়ে এসেছি। সেরকমই আজকে আমাদের টপিক ক্লাস 11 এর একটি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার থার্মোডাইনামিক্স। এই ভিডিওতে আমরা থার্মোডাইনামিক্স এর সমস্ত টপিকগুলো থেকে এমসিকিউ দেখে নেব এবং সেই টপিকগুলো ছোট ছোট করে ডিসকাস করব এবং তারপরে আমরা আস্তে আস্তে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এইভাবে এমসিকিউ সিরিজ নিয়ে আসবো, পার্ট 1 পার্ট 2 আকারে, সেই সঙ্গে পিওয়াইকিউ নিয়ে আসবো। তো তোমরা যদি যেই মেন জানুয়ারি অথবা এপ্রিলটাকে টার্গেট করে থাকো কিংবা নিট 2025 এর ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ এই চ্যানেলটি ফলো করলে আশা করছি কেমিস্ট্রিতে তোমরা এই এক্সামগুলোর সঙ্গে বোর্ড এক্সামেও একটি ভালো স্কোর করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, হুইচ ওয়ান ইজ নট এ স্টেট ফাংশন। তাহলে এর মধ্যে কোনটা আমাদের স্টেট ফাংশন নয়? দেখো ইন্টারনাল এনার্জি, এটা কি দিয়ে লেখা হয়? ক্যাপিটাল ইউ। ফ্রি এনার্জি জি। ওয়ার্ক ডান স্মল ডাব্লিউ। আর এনথালপি হচ্ছে আমাদের এইচ। তো আমরা জানি আমাদের ফাংশন গুলো আছে থার্মোডাইনামিক্স এর, তার মধ্যে দুটো ফাংশন, একটা হচ্ছে হিট যেটাকে আমরা স্মল কিউ দিয়ে লিখি এবং সেই সঙ্গে ওয়ার্ক ডান যেটাকে আমরা ডাব্লিউ দিয়ে লিখি। এই দুটোই হচ্ছে আমাদের পাথ ফাংশন। অর্থাৎ যদি শর্ট ট্রিকের মাধ্যমে মনে রাখি তাহলে স্মল অ্যালফাবেটে যেগুলো লিখি সেগুলো হচ্ছে আমাদের পাথ ফাংশন, বাকিগুলো আমাদের স্টেট ফাংশন। তাহলে এর মধ্যে এটা পাথ ফাংশন, সরি স্টেট ফাংশন, এটাও স্টেট ফাংশন, এটাও স্টেট ফাংশন, বাট দিস ওয়ান ইজ নট এ স্টেট ফাংশন, সো দিস ইজ এ পাথ ফাংশন। নেক্সট, হুইচ ওয়ান ইজ অ্যান ইন্টেন্সিভ প্রপার্টি। দেখো প্রপার্টি আমি প্রত্যেকটা টপিক একটু করে বলে দিচ্ছি, তাহলে তোমাদের যাদের একদম কিছু জানা নেই তাদের একটু সুবিধা হবে। প্রপার্টি দু ধরনের হয়, একটা হচ্ছে ইন্টেন্সিভ আর একটাকে বলা হয় এক্সটেন্সিভ। ইন্টেন্সিভ কারা? দেখো ইন দিয়ে মনে রাখবো, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। তাহলে এক্সটেন্সিভরা কি হবে? দ্যাট উইল বি ডিপেন্ডেন্ট অন মাস। এবার ভলিউম ভি, দেখো এটা অবশ্যই মাসের উপর ডিপেন্ড করে, তো দিস ওয়ান উইল বি এক্সটেন্সিভ। মাসটা তো ডিপেন্ড করবেই মাসের উপরে, তো দিস ওয়ান উইল অলসো বি এক্সটেন্সিভ। এনার্জিও আমাদের এক্সটেন্সিভ হবে। নাও ডেনসিটি, দেখো ডেনসিটি কি জানি আমরা? ডেনসিটি ডি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। নাও মাসটা কি? মাসটাও এক্সটেন্সিভ, ভলিউমটাও এক্সটেন্সিভ। তোমরা সবসময় মনে রাখবে দুটো এক্সটেন্সিভ প্রপার্টি রেশিও যদি কোনো থার্ড প্রপার্টি হয় তাহলে এই এক্সটেন্সিভ কেটে গিয়ে অ্যাকচুয়ালি প্রপার্টিটা হবে ইন্টেন্সিভ। অর্থাৎ দুটো এক্সটেন্সিভ প্রপার্টি রেশিও অলওয়েজ গিভ রাইজ টু এ ইন্টেন্সিভ প্রপার্টি। তাহলে এক্ষেত্রে ডেনসিটি ডি উইল বি অ্যান ইন্টেন্সিভ প্রপার্টি। নেক্সট, ফর অ্যান হাইপোথেটিক্যাল রিয়াকশন এজি প্লাস বিজি, সেখান থেকে পাচ্ছি সি ইন গ্যাসিয়াস স্টেট প্লাস ডি ইন গ্যাসিয়াস স্টেট, ডেল্টা এইচ আর ডেল্টা ইউ এর মধ্যে রিলেশন বার করতে বলেছে। তো দেখো আমরা জানি ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন জি আর টি। নাও হোয়াট ইজ ডেল্টা এন জি? ডেল্টা এন জি হচ্ছে সাম অফ দ্য মোল নাম্বার অফ গ্যাসিয়াস প্রোডাক্ট। অর্থাৎ গ্যাসিয়াস প্রোডাক্টে যতগুলো মোল নাম্বার আছে, অর্থাৎ প্রোডাক্টের সাইডে যতগুলো গ্যাস আছে এবং তাদের মোল নাম্বারের সাম কত আছে দেখো, 1 যোগ 1, তাহলে কত হবে 1 যোগ 1 মাইনাস গ্যাসিয়াস রিঅ্যাকট্যান্ট কতগুলো আছে? দুটোই আছে, তাহলে 1 যোগ 1, এটা করলে আমরা পেয়ে যাব 2 বিয়োগ 2 সমান 0। তাহলে এইখানে আমরা বসিয়ে দেবো ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস 0 ইন্টু আর টি, তাহলে আমরা পেয়ে যাব ডেল্টা ইউ। তাহলে আমরা পেয়ে গেলাম ডেল্টা এইচ উইল বি ইকুয়াল টু ডেল্টা ইউ। তাহলে এই হচ্ছে ডেল্টা এইচ আর ডেল্টা ইউ এর মধ্যে রিলেশন। সো অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, দ্য এনথালপি অফ ফরমেশন, মিথেন বলে দিয়েছে, ওয়াটার বলে দিয়েছে, CO2 বলে দিয়েছে, ভ্যালুগুলো দেখো এখানে বলে দেওয়া আছে, সবার ভ্যালু বলে দেওয়া আছে। তাহলে আমাকে বার করতে বলেছে কম্বাসনের এনথালপি কত। তাহলে এইখানে আমার ডিজায়ার্ড ইকুয়েশন হচ্ছে CH4 কম্বাসন এনথালপি মানে বার্ন করবে, প্লাস 2O2 ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন অবশ্যই লিখতে হবে আমাদের। তাহলে এখান থেকে পাবো CO2 প্লাস 2 ওয়াটার। এই ইকুয়েশনের আমাকে এনথালপি বার করতে হবে। আমার কি কি ইকুয়েশন দেওয়া আছে? ফরমেশন এনথালপি দেওয়া আছে। মিথেন ফর্ম করতে হলে কি লাগবে? একটা কার্বন লাগবে ইন সলিড স্টেট, প্লাস হাইড্রোজেন লাগবে কটা? 2H2 ইন গ্যাসিয়াস স্টেট। সেখান থেকে পাবো আমি
CH4 ইন গ্যাসিয়াস স্টেট। এক্ষেত্রে ডেল্টা এইচ বলা আছে কত? -74.8। নেক্সট ওয়াটার, তাহলে হাইড্রোজেন কি থাকবে? ইন গ্যাসিয়াস স্টেট, প্লাস অক্সিজেন কটা লাগবে? একটা, তাহলে হাফ O2 ইন গ্যাসিয়াস স্টেট। ফরমেশন এনথালপি লেখার এটাই হচ্ছে আমাদের রুল। তাহলে এখানে ওয়াটার পাবো ইন লিকুইড স্টেট, তাহলে এইখানে ডেল্টা এইচ কত আছে? -285.8। সিমিলারলি আমাদের আছে CO2, তাহলে কার্বন ইন সলিড স্টেট প্লাস অক্সিজেন ইন গ্যাসিয়াস স্টেট। সেখান থেকে আমরা পেয়ে যাব কি? সেখান থেকে আমরা পেয়ে যাব CO2 ইন গ্যাসিয়াস স্টেট। তাহলে এই ক্ষেত্রে আমার ডেল্টা এইচ আসছে কত? -393.5। এবার এই ইকুয়েশনটাকে 1 নম্বর দিচ্ছি, এইটাকে 2 নম্বর দিচ্ছি, এইটাকে 3 নম্বর দিচ্ছি। আমায় যেতে হবে এই ইকুয়েশনে। তাহলে এই ইকুয়েশনে যেতে হয়, তাহলে দেখো দুটো অক্সিজেন আছে এখানে, আর এইখানে CO2 আছে একটা, আর কি আছে? এখানে দুটো ওয়াটার আছে। তাহলে আমি বুঝতে পারছি দুটো ওয়াটার আছে যেহেতু, তাহলে এইটাকে আমায় 2 দিয়ে অবশ্যই মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ইকুয়েশন 2 মাস্ট বি মাল্টিপ্লাইড উইথ 2। তার সঙ্গে কি করতে হবে? CO2 ডান দিকে আছে, তাহলে এই ইকুয়েশনটাকে আমায় অবশ্যই অ্যাড করতে হবে। তাহলে ইকুয়েশন 3 কে আমায় অ্যাড করতে হবে, এবং তার সঙ্গে আমরা কি করব? CH4 এখানে ডান দিকে আছে, এখানে বাঁ দিকে আছে, তাহলে মাইনাস ইকুয়েশন 1। তাহলে এইটা যদি আমরা করি, তাহলে আমরা এই ডিজায়ার্ড ইকুয়েশন পেয়ে যাব। তাহলে এইখানে কি করতে হবে? এইখানে আমায় ডেল্টা এইচ এর ভ্যালু পেয়ে যাব। ইকুয়েশন 2 এর ভ্যালু কত আছে? -285.8, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, প্লাস ইকুয়েশন 3 করেছি। ইকুয়েশন 3 তে ভ্যালু কত আছে? -393.5, মাইনাস ইকুয়েশন 1 করেছি, তাহলে মাইনাস ইকুয়েশন 1 মানে মাইনাস অফ -74.8। এই সবকিছু ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব -890.3। সো অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। যারা এটা বোঝোনি তারা আমার প্লেলিস্ট আছে থার্মোডাইনামিক্স, সেখানে হেসেস ল এর একটা পার্ট আছে। আমি প্রত্যেকটা টপিকের উপরে প্লেলিস্টের উপরে আর কি বানিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টারে। সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের উপরে ভিডিও দেওয়া আছে, হেসেস ল দেওয়া আছে, সেই সঙ্গে আমাদের এনথালপির উপরে কোশ্চেন দেওয়া আছে, এবং সবশেষে চ্যাপ্টারের উপরে এমসিকিউ দেওয়া আছে। তোমরা ওই ভিডিওটি দেখে নিতে পারো। এর পরের যে কোশ্চেনগুলো আছে, পরের টপিকের কোশ্চেনগুলো আমরা এই ভিডিওতে দেখে নেব। তো এর পরের পার্টের এমসিকিউ গুলো আমরা দেখে নেব। দেখো 5 নাম্বার কোশ্চেন কি বলেছে? ফর দ্য রিঅ্যাকশন X2 in liquid O4 in liquid state, সেখান থেকে পাচ্ছি 2xO2 in gaseous state। সেখানে ডেল্টা ইউ বলে দিয়েছে 2.1 কিলো ক্যালোরি, ডেল্টা এস বলে দিয়েছে আমাকে ডেল্টা জি বার করতে হবে, 300 কেলভিন টেম্পারেচার বলা আছে। তাহলে আমরা জানি ডেল্টা জি যেতে গেলে ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। তার মানে আমার ডেল্টা জি বার করতে হলে ডেল্টা এইচ লাগবে, কিন্তু দেওয়া আছে ডেল্টা ইউ। ডেল্টা ইউ দেওয়া থাকলে সেখান থেকে ডেল্টা এইচ কি করে যাব? ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন জি আর টি। নাও ডেল্টা এন জি এখানে কত হবে? দেখো ডেল্টা এন জি যদি বার করি, ডান দিকে কত আছে? গ্যাসিয়াসে 2, বাঁ দিকে লিকুইড আছে, তাহলে 2 - 0, দ্যাট উইল বি 2। তাহলে এখানে কত আছে? ডেল্টা ইউ 2.1 কিলো ক্যালোরি, তাহলে 2.1 ইন্টু 10⁻³ কারণ আমার ক্যালোরিতে নিয়ে গেলাম, প্লাস ডেল্টা এনজি কত? 2, আর এর ভ্যালু কত? 2 তে, 2 ক্যালোরিতে, আর টি আছে 300 কেলভিন। তাহলে এইটা ক্যালকুলেট করলে আমরা পাবো 2100 প্লাস 1200, তার মানে 3300 ক্যালোরি পেয়ে গেলাম আমি ডেল্টা এইচ। এবার ডেল্টা জি যদি বার করতে হয়, তাহলে দেখো ডেল্টা এইচ এর জায়গায় 3300 মাইনাস টি কত? 300 ইন্টু ডেল্টা এস কত? 20। তাহলে এইটা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 3300 মাইনাস 6000, তার মানে আসবে -2700 ক্যালোরি। এটা কিলো ক্যালোরিতে নিয়ে গেলে 1000 দিয়ে ভাগ হবে, -2.7 কিলো ক্যালোরি। তাহলে অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার, -2.7 কিলো ক্যালোরি। নাও কোশ্চেন 6, ইফ দ্য এনথালপি চেঞ্জ ফর দ্য ট্রানজিশন অফ লিকুইড ওয়াটার টু স্টিম, তাহলে এখানে কি হচ্ছে? ওয়াটার ইন লিকুইড স্টেট থেকে ওয়াটার ইন গ্যাসিয়াস স্টেটে যাচ্ছে। এক্ষেত্রে বলে দিয়েছে এনথালপি চেঞ্জ, অর্থাৎ ডেল্টা এস বলে দিয়েছে কত? সরি, এনথালপি চেঞ্জ মানে ডেল্টা এইচ 300 কিলোজুল মোল ইনভার্স, তার মানে এটা 300
ইন্টু 10 টু দি পাওয়ার 3 জুল মোল ইনভার্স। 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বলে দিয়েছে, এনট্রপি বার করতে হবে। টেম্পারেচার 27 ডিগ্রি, তার মানে এর সঙ্গে 273 অ্যাড হবে, তাহলে 27 যোগ 273 কেলভিন, তার মানে পেয়ে যাব 300 কেলভিন। এবার আমরা জানি এনট্রপি চেঞ্জ মানে কি, ডেল্টা এস উইল বি ডেল্টা এইচ বাই টি। ডেল্টা এইচ মানে কত, 300 ইন্টু 10 টু দি পাওয়ার 3 বাই 300, 300 কেটে যাবে, তাহলে আমরা পেয়ে যাব 1000 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। তাহলে অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার, 1000 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। নাও কোশ্চেন 7, দ্য ডিফারেন্স বিটুইন ডেল্টা এইচ অ্যান্ড ডেল্টা ইউ, মানে ডেল্টা এইচ মাইনাস ডেল্টা ইউ বার করতে বলেছে, যেখানে 1 মোল অফ হেপটেন লিকুইড স্টেটে বার্ন হচ্ছে টেম্পারেচার টি তে। তাহলে আমি হেপটেনের ফর্মুলা জানি কি, C7H16 ইন লিকুইড স্টেট প্লাস অক্সিজেন লাগবে, এখানে CO2 তৈরি হবে আর এখানে ওয়াটার তৈরি হবে। CO2 আসবে ইন গ্যাসিয়াস স্টেট, ওয়াটার আসবে ইন লিকুইড স্টেট। তাহলে এবার এটাকে ব্যালেন্স করতে হবে। দেখো 7টা কার্বন আছে, তাহলে 7 CO2, 16টা হাইড্রোজেন আছে, তাহলে 8 ওয়াটার। তাহলে এখানে যদি অক্সিজেন গুনি 14টা আর এখানে 8টা 22টা, তাহলে এখানে 11 অক্সিজেন ইন গ্যাসিয়াস স্টেট। তাহলে এখানে ডেল্টা এনজি কত আসবে, ডান দিকে দেখো গ্যাসিয়াস কি আছে 7, বাদিকে গ্যাসিয়াস আছে 11, তাহলে -4। তাহলে ডেল্টা এইচ ইকুয়াল টু কি জানি, ডেল্টা ইউ প্লাস ডেল্টা এনজি আর টি। তারপরে ডেল্টা এইচ মাইনাস ডেল্টা ইউ ইকুয়াল টু ডেল্টা এনজি আর টি। ডেল্টা এনজি কত, -4, তাহলে দ্যাট উইল বি -4RT। তাহলে অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার, -4RT। তাহলে এইভাবে কিন্তু আমাদের নিউমেরিক্যাল গুলো করতে হবে, সেটা নিট হোক, যেই হোক, বা আমাদের ক্লাস 11 এর এক্সাম হোক, থার্মোডাইনামিক্স থেকে কিন্তু নিউমেরিক্যাল থাকবেই এবং তোমাদের কিন্তু নিউমেরিক্যালের কোশ্চেন সলভ করতে হবে। আমি তোমাদের প্রত্যেকটা টপিকের উপরে একটা করে কোশ্চেন বলে দিলাম। পরবর্তী ভিডিওগুলোতে আমরা যদি সময় পাই থার্মোডাইনামিক্স এর উপরে ভিডিও বানাবো, আবার যেই আগে, যদি না হয় সেক্ষেত্রে নিটের আগে এবং এপ্রিলের যেই আগে তো অবশ্যই আমরা বানাবো। তাই পরের চ্যাপ্টারের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নমস্কার।